আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি জানেন ইসলাম ধর্মে মানব দেহের জন্য কলব বা অন্তরের গুরুত্ব কি পরিমাণ এবং গুনাহ করার পূর্বে মানুষের অন্তর কেমন থাকে এবং গুনাহ করার পর মানুষের অন্তর কেমন হয়ে যায়? আজকের এই ভিডিওতে হাদিসের আলোকে সেই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দর্শক, ইসলাম ধর্মে মানব দেহের জন্য কলব বা অন্তরের গুরুত্বপূর্ণ কি পরিমাণ এ বিষয়ে স্বয়ং হাদিস শরীফে বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যখন সেটি নষ্ট হয়ে যায় তখন পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। ওয়া ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, আর যখন সেটি বিশুদ্ধ হয়ে যায় আপনার পুরো শরীরটাই বিশুদ্ধ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটি হচ্ছে অন্তর বা কলব। কেউ কেউ এটাকে হাদিসও বলেছেন, আবার কোনো কোনো লেখক বিভিন্ন কিতাবে এটিকে আযার বা কওল হিসেবেও উল্লেখ করেছে। মানুষের অন্তর নষ্ট হয় কিভাবে এবং বিশুদ্ধ লাভ করে কিভাবে? প্রিয় দর্শক, দেখবেন মানুষ গুনাহ করতে করতে অন্তরকে এই পরিমাণ শক্ত করে ফেলেছে যে মানুষ যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তোলে, দোয়া করে, সে ক্রন্দন করে, কিন্তু তার চোখে পানি নেই। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাউমাউ করে কাঁদে, কিন্তু তার চোখে কোনো পানি নেই। কারণ সে এই পরিমাণ গুনাহ করেছে, যার ফলে তার অন্তর শক্ত হয়ে গিয়েছে। মানুষ যখন গুনাহ করে তখন কিন্তু তার অন্তর একটি কালো দাগ পড়ে যায়। আর মানুষ যখন গুনাহ থেকে বিরত থাকে বা কোনো মন্দ কাজে লিপ্ত হয় না, তখন তার অন্তর শুভ্র থাকে বা শুভ্র একটি রেখা পড়েছে। এক বিষয়ে মেশকাত শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তো রদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি আউদান আউদান, যে অন্তরসমূহে ফিতনা ছেয়ে যাবে কাল হাসিরি, চাটাইয়ের ন্যায়, আওদান আওদান, অর্থাৎ আপনারা দেখবেন যখন কোনো চাটাই বুনন করা হয় বা কোনো বিছানা তৈরি করা হয়, তখন কিন্তু একটার পর একটা পাতা দিয়েই চাটাই বা বিছানা তৈরি করতে হয়। ঠিক তেমনিভাবেই অন্তরসমূহে ফিতনা, একের পর এক ফিতনা আসতেই থাকবে, একের পর এক ফাসাদ আসতেই থাকবে। ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাওদাউ, যখনই কোনো অন্তরে কোনো ফিতনা ঢেলে দেওয়া হবে, অর্থাৎ যখন কোনো মানুষ কোনো গুনাহের কাজ করে ফেলবে, নুকিতাত ফীহি নুকতাতুন সাওদাউ, তখন ওই অন্তরে একটি কালো দাগ করে যায়। ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফীহি নুকতাতুন বাইদাউ, আর যখন কোনো অন্তরে ওই ফিতনাটি ঢেলে দেওয়া হয় না, অর্থাৎ যখন সে কোনো গুনাহের কাজ করে না, অর্থাৎ সে যখন ওই গুনাহের কাজটি করলো না, তখন তার অন্তরে একটি শুভ্র রেখা পড়ে যায়। হাত্তা ইয়াসিরু আলা কালবাইন, এই নিরিখে, অর্থাৎ গুনাহ করলে অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, আর গুনাহ থেকে বিরত থাকলে বা গুনাহের কাজটি না করলে অন্তরে একটি শুভ্র রেখা পড়ে যায়। এই নিরিখে অন্তর দুই প্রকার। প্রথম প্রকার আবিয়াদু মিসলি সফা, মরমর পাথরের ন্যায় শুভ্র, অর্থাৎ এমন অন্তর যেটি মরমর পাথরের ন্যায় শুভ্র বা সাদা। এই অন্তরের বৈশিষ্ট্য কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলেন, ফালা তাদুররুহু ফিতনাতুম মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, এই অন্তরের বৈশিষ্ট্য হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যত ফিতনা রয়েছে, কোনো ফিতনাই তার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ সে অতি সহজেই কোনো ফিতনাহর কাজে বা কোনো ফাসাদে কিংবা কোনো মন্দ কাজে লিপ্ত হবে না। আর দ্বিতীয় প্রকারের যে অন্তর, ওয়াল আখারু আসওয়াদু মুরবাদান, দ্বিতীয় প্রকার অন্তর হচ্ছে কালো। কেমন কালো? মুরবাদান, ধূসর আকারের কিংবা ধূসর কালারের। ধূসর মাটির যে এমন একটি কালার থাকে, সে অন্তরটিও হবে ধূসর মাটির নেই কালারে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তরকে উপমা দিয়েছেন কালকুজি মুজাক্খিয়ান, উপর হওয়া পাত্রের নেই। এ দর্শক, লক্ষ্য করুন, উপর হওয়া পাত্র অর্থাৎ যেমন কলসি, পানি রাখার পাত্র। কলসিটি যখন উপর হয়ে থাকে তখন কিন্তু তাতে কোনো পানি রাখা যায় না বা কোনো পানি তাতে থাকে না। ঠিক তেমনি এই অন্তরের বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকিরান। এই অন্তরের বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়ারিফু মা'রুফান, সে কোনো ভালো কাজ করবে না, অর্থাৎ ভালো কাজ করার যে একটি মজা স্বাদ পাওয়া যায় সেটি কখনো অনুভব করতে পারবে না। ওয়ালা ইউনকিরু মুনকিরান, এবং মন্দ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ, যেটি ঘৃণিত কাজ, যে অপছন্দনীয় কাজটি কাছে বা তার নিকট কোনো মন্দ কাজ মন্দ বলে মনে হবে না, তার এই অনুভবও থাকবে না। তাহলে সে কি করবে? ইল্লা মা উশরিবা মিন হাওয়া, তার অন্তরে যেটি আসবে সে সেটিই করবে। তার মন যখন যেটা চায় সে সেটাই করবে। মন যদি বলে এখন এই গুনাহের কাজে লিপ্ত হও, সে ওই গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এক কথায় বলতে গেলে সে নিজে প্রবৃত্তির অনুসরণ করবে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ফিতনা, ফাসাদ এমনভাবে ছড়িয়ে যাবে পুরো পৃথিবীতে যে পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে অলিতে গলিতে ফিতনা আর ফাসাদ। মানুষ ঘর থেকে বের হলেই সে কোনো ফিতনার কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। সে যতক্ষণ ঘরে ছিল ততক্ষণ সে কিন্তু নিরাপদ ছিল। যখনই সে বাইরে বের হলো তখনই সে ফাসাদের কাজে, ফিতনার কাজে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আপনি বাজারে যাচ্ছেন, প্রথমত নারীদের ফিতনা, আপনার চোখে কারো কোনো নারীর চোখ পড়লো, ফিতনা হওয়ার কাজ। আপনার চোখে কোনো নারী পড়ে গেল, কবিরা গুনাহ, ফিতনার কাজ। হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, গানের আওয়াজ আপনার কানে আসলো, এটাও ফিতনা। যেখানেই যান ফিতনা, ফাসাদ, গুনাহের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপর এক হাদিসে যে শেষ জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে এমন জামানা আসবে যে ইমানের উপর টিকে থাকা এত কষ্টকর হবে, এত কঠিন হবে, যেমন কঠিন হয়ে থাকে জ্বলন্ত কয়লাকে হাতে রাখাকে। জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ কঠিন, ঠিক তেমনিভাবেই ইমানদারগণ তাদের ইমানের উপর টিকে থাকা ঠিক তেমনিভাবেই কঠিন হবে, তেমনি কষ্টকর হবে। এ দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে ওই জামানা আমাদের মাঝে বিদ্যমান। আমাদের উচিত যখনই আমরা কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই সাথে সাথে কাল বিলম্ব না করেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে নিব এবং সব সময় তাওবার মধ্যে লিপ্ত থাকব। কারণ আমাদের অজান্তেই কখন কি করে ফেলি, কখন কোন ফিতনার কাজে লিপ্ত হয়ে যাই, কোনো গুনাহের কাজ করে ফেলি, আমাদের অজান্তেই কিন্তু হয়ে যায়। বর্তমান জামানাটা আমাদের মাঝে এমনই বিরাজমান। তাই আমাদের উচিত যখনই আমরা শয়তানের ধোঁকায় পড়ে কোনো ফিতনার কাজে লিপ্ত হয়ে যাই কিংবা কোনো গুনাহের কাজ করে ফেলি, সাথে সাথেই দেরি না করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেওয়া।